কুরবানি দেওয়ার ফজিলত। কুরবানি কি? কুরবানির ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে সুস্পষ্ট ও সুন্দর জবাব দিয়েছেন। যে হাদিসটি বর্ণনা করেছেন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি আছে সে হাদিসের বর্ণনায়? সাহাবায়ে কেরাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কুরবানি কি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, রীতিনীতি। তাকে আবারও জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে আমাদের কি ফজিলত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, কুরবানির পশুর প্রতিটি লোমের পরিবর্তে একটি করে নেকি রয়েছে। তারা আবারও জিজ্ঞেস করলেন, পশম বিশিষ্ট পশুর বেলায় কি হবে? পশুর তো পশম অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পশমওয়ালা পশুর প্রতিটি পশমের পরিবর্তেও একটি করে নেকি রয়েছে। আল্লাহর নৈকট্য পাওয়ার আশায় জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ উট, গরু, মহিষ ও ছাগল, ভেড়া জবেহ করাই হলো কোরবানি। আর এই পশুর পশম যত বেশি হোক না কেন, প্রতিটি পশমের বিনিময়ে রয়েছে একটি করে সওয়াব। মুসলমানের জন্য কোরবানি করা মহান আল্লাহর নির্দেশ। কুরআন সুন্নাহর নির্দেশনায় তাই আল্লাহ তাআলা বলেন, ফসল্লি রব্বিকা ওয়ানহার। অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো। সূরা কাউসার আয়াত নং 2। আল্লাহ তাআলা এই আয়াতে নামাজ ও কুরবানি করার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই দুটি ইবাদত করেছেন। তিনি যেমন অধিক নামাজ আদায় করেছেন, তেমনি বেশি কোরবানিও করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির প্রসঙ্গে একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। তা হলো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় অবস্থান করেছেন। মদিনায় অবস্থানকালীন প্রত্যেক বছরেই কোরবানি করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ও সুন্দর 2 শিং বিশিষ্ট সাদা কালো মিশ্রিত মেটে বা ছাই রঙের 2টি দুম্বা কোরবানি করেছেন। যে ব্যক্তি ঈদের নামাজের আগে পশু জবেহ করে সে নিজের জন্য জবেহ করে, আর যেই নামাজের পর জবেহ করে তার কোরবানি শুদ্ধ হয় এবং সে মুসলমানদের তরিকার অনুসারী হয়। সামর্থ্যবানদের মধ্যে যারা কোরবানি করে না তাদের প্রতি তিনি এভাবে হুঁশিয়ারি করেছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করে না সে যেন অবশ্যই আমাদের ঈদগাহের ধারের কাছেও না আসে। মনে রাখতে হবে, কোরবানি অনেক তাৎপর্যপূর্ণ ইবাদত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের অর্থ খরচ করে, স্বার্থ ত্যাগ করে এই ইবাদত করতে হয়। এতে যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত জাগ্রত হয়, আবার ইসলামের নিদর্শনও প্রকাশ পায়। কোরবানির মাধ্যমে পরিবার ও দরিদ্র জনের উপর খরচ করা হয় এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের জন্য হাদিয়া ও দান করার সুযোগ হয়। কোরবানির মাধ্যমে আল্লাহর আনুগত্য করতে পেরেই মুমিন মুসলমান আনন্দ লাভ করতে পারে, আর সেই খুশি হলো কোরবানির খুশি। হজ না করে হজের টাকা সাদগাহ করলে যেমন ফরজ আদায় হয় না, তেমনি কোরবানি না করে কোরবানির টাকা গরিব দুঃখীর মাঝে বন্টন করলেও কোরবানির হক আদায় হবে না। কেননা কোরবানিতে আল্লাহর জন্য পশু জবেহ করা হলো ইবাদত ও দ্বীন ইসলামের নিদর্শন এবং প্রতীক। এই কারণে কোরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সমগ্র মুসলিম জাতির এক আমল। আর কোথাও কথিত নেই যে তাদেরকেও কোরবানির পরিবর্তে তার মূল্য সদকাহ করেছেন। আবার যদি তা উত্তম হতো তবে তারা নিশ্চয়ই তার ব্যতিক্রম করতেন না। সুতরাং
পশু জবেহ করা কোরবানির মূল্য সাদগাহ করার অপেক্ষা উত্তম, যদিও সে তা কোরবানির চেয়েও পরিমাণে অধিক হয়, কারণ কোরবানিতে জবেহ হলো উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনে কোরবানি সম্পর্কে বলেছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। সূরা কাউসার আয়াত নং 2। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, অবশ্যই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। সূরা আনআম আয়াত নং 162। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক সামর্থ্যবানকে কোরবানি করার তাওফিক দান করুন, কোরবানির ফজিলত পাওয়ার তাওফিক দান করুন। আমিন।